আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 14 ত্রিভুজের ধর্ম এ বিষয়ে আলোচনা করব। এখানে আমরা পড়ব যে ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা বলতে কি বোঝায় এবং বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা ও মধ্যমাগুলো কীরকম হচ্ছে বা তারা পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করছে কিনা আমরা সেগুলো দেখব এবং কিভাবে ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা আঁকতে হয় আমরা সেগুলো এখানে শিখব। এখানে একটা আমি ত্রিভুজ এঁকেছি, দেখো ত্রিভুজ এবিসি। এই ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলো হচ্ছে এ, বি এবং সি। এগুলো হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। আর এইগুলো এবি, বিসি আর সি এ বা এসি, এই তিনটে হচ্ছে ত্রিভুজের বাহু। তাহলে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এবং তিনটে বাহু আছে আমরা জানি। এবার ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর আমরা যদি বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দুতে, ঠিক আছে, অর্থাৎ ধরো বিসি বাহুটা আছে এর ঠিক মিড পয়েন্ট মধ্যবিন্দুতে যদি আমরা বিপরীত শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু অবধি একটা সরলরেখা টানি, তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। তাই এখানে আমরা ত্রিভুজের মধ্যমা কিভাবে আঁকতে হয় সেটাও শিখব। তাহলে মধ্যমা কাকে বলে না, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ঠিক বিপরীত মানে অপোজিট মুখোমুখি এই শীর্ষবিন্দু এর ঠিক মুখোমুখি যে বাহু আছে এই বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে ঠিক মিড পয়েন্ট। তোমরা সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করা শিখেছো, তো বিসি বাহুর ঠিক মধ্যবিন্দু যে সেই সংযোজক যে সরলরেখা তাকে বলা হয় মধ্যমা। তাহলে দেখো এখানে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে আমি এর বিপরীত বাহু, এটা এখন আমি চোখের আন্দাজে এখানে মধ্যমা আঁকছি, কিন্তু এরপরেই আমরা শিখব যে কিভাবে মধ্যমাটা পেন্সিল কম্পাস স্কেলের সাহায্যে আঁকতে হয় যাতে অ্যাকুরেট হয়। তো আমি এখানে একটা মধ্যমা এর নাম দিলাম এডি। এখানে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, মিড পয়েন্ট এ বিন্দুর সঙ্গে যোগ করলাম, তাহলে এডি হলো ত্রিভুজের মধ্যমা। এডি হলো ত্রিভুজ এ বি সি এর মধ্যমা, এডি পেলাম। এবার দেখো আমরা জানি যেহেতু তিনটে শীর্ষবিন্দু, তাহলে এখানে বি বিন্দু হচ্ছে একটা শীর্ষবিন্দু। বি বিন্দু থেকে ঠিক অপোজিটে যে বাহুটা আছে বিপরীতে এসি বাহুর মধ্যবিন্দু আমরা যদি এটা ধরে নিই, এখন ধরো এটা নাম দিলাম ই, তাহলে এই বি বিন্দু থেকে আমি এর মধ্যবিন্দু অবধি আমি আর একটা সংযোজক সরলরেখা আঁকতে পারি, তাহলে সেটা হয়ে যাবে আর একটা মধ্যমা ত্রিভুজের, তাই তো বিই আর একটা মধ্যমা আমরা পাবো। এবার ঠিক একইভাবে সি বিন্দু থেকে আমরা এর মুখোমুখি যে বাহু আছে এবি বাহুর যে মধ্যবিন্দু সেই পর্যন্ত আমরা যদি একটা সরলরেখা আঁকি, তাহলে আমরা আর একটা মধ্যমা পাবো। সেটা দেখো আমরা আর একটা মধ্যমা পাচ্ছি, এটা নাম দিচ্ছি, এটা এফ দিলাম, সিএফ। তাহলে ত্রিভুজের তিনটে মধ্যমা আমরা পেলাম একটা ত্রিভুজের। তাহলে কটা মধ্যমা পেলাম? তিনটে শীর্ষবিন্দু থেকে তিনটে বিপরীত বাহুর ওপর আমরা বিপরীত বাহুর মধ্যবিন্দু, এটা মনে রাখতে হবে, বিপরীত বাহুর মিড পয়েন্ট, সেখানে আমরা যদি সরলরেখা টানি যে সংযোজক সরলরেখা এই দুটো বিন্দুর, সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে ত্রিভুজের মধ্যমা কি তোমরা বুঝলে এবং দেখলে যে একটা ত্রিভুজের তিনটে মধ্যমা আছে। এখানে দেখো আমি যেহেতু আন্দাজে করেছি, এখানে কিছুটা এদিক ওদিক হবে স্বাভাবিক, যেহেতু আন্দাজে করেছি। পেন্সিল কম্পাসের সাহায্যে করলে এই তিনটে মধ্যমা আমরা দেখব একটা বিন্দুর মধ্যে দিয়েই যাবে, ঠিক আছে, ত্রিভুজের মধ্যমা। এটা আমরা এক্ষুনি শিখবো যে কী করে মধ্যমা পেন্সিল আর স্কেলের সাহায্যে আঁকতে হয়, পেন্সিল কম্পাসের সাহায্যে আর স্কেলের সাহায্যে। তো এইখানে এই তিনটে মধ্যমা আমরা ত্রিভুজের পেলাম। তাহলে চলো এবার দেখে নিই যে ত্রিভুজের মধ্যমা কিভাবে আঁকতে হবে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে। একটা ত্রিভুজ এঁকে নেবে। এই ত্রিভুজটার নাম আমরা দিলাম এ বি সি। এবার আমরা এই তিনটে শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু থেকে এই বাহুগুলোর মধ্যবিন্দু পেতে গেলে আমাদের এই বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে। প্রথমে আমি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব।
বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে গেলে বি থেকে সি বিন্দুর দূরত্বে অর্ধেকের বেশি মাপ নেব, অর্ধেকের বেশি। এই বিসি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করছি, ভালো করে দেখো, বিসিকে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে। সি বিন্দুতে বসিয়ে আমি দুদিকে দুটো বৃত্তচাপ আঁকলাম, বি বিন্দুতে বসিয়ে দুদিকে দুটো বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দুটো এখানে দুদিকে এঁকেছি, এই বিন্দুতে ছেদ করেছে। এই দুটো বিন্দু যোগ করে দিতে হবে, তাহলে আমরা এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুতে বিসি বাহু সমদ্বিখণ্ডিত হয়েছে, বা এই বিন্দুটা, এটা নাম দিচ্ছি ডি বিন্দু। ডি বিন্দুটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এবার আমরা এ থেকে ডি অবধি যোগ করব, এ ডি, ঠিক আছে, এ ডি যুক্ত করব, তাহলে আমরা পাবো একটা মধ্যমা, ত্রিভুজের একটা মধ্যমা হলো এডি সরলরেখা। এবার আমরা বি বিন্দু থেকে এসি বাহু মধ্যবিন্দুটা, এসি বাহুর মধ্যবিন্দুটা আগে বার করে নেব, নিয়ে বি বিন্দু থেকে যোগ করব বিপরীত শীর্ষবিন্দু, তাহলে আর একটা মধ্যমা পাবো। তাহলে এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকের বেশি মাপ আছে এখানে, এদিকে দুদিকে দুটো এসি বাহু, এইটা এর দুদিকে দুটো বৃত্তচাপ আঁকবো, একবার সি বিন্দুতে বসিয়ে একবার এ বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিতে হবে, ঠিক আছে। এই দুটো পয়েন্ট পেলাম আমরা, এই ছেদ বিন্দু, বৃত্তচাপ দুটো ছেদ করেছে, এখানে এই ছেদ বিন্দু দুটো যুক্ত করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এসি বাহু এই বিন্দুতে, এটার নাম দিচ্ছি ই বিন্দু, ঠিক আছে। এসি বাহু ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। এবার ই বিন্দুর সঙ্গে তাহলে আমি বিপরীত শীর্ষবিন্দু বি যুক্ত করলে বিই আর একটা মধ্যমা পাওয়া যাচ্ছে, বিই আর একটা মধ্যমা পেলাম। এবার এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করে সেই মধ্যবিন্দুর সঙ্গে সি বিন্দু বিপরীত শীর্ষবিন্দু যোগ হবে, তাহলে আর একটা মধ্যমা পাওয়া যাবে। এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্ধেকের বেশি মাপ আছে এখানে, এদিকে এবং এদিকে। এবি বাহুর দুই বিপরীত পাশে ওপর নিচে আমরা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ দুটো এই বিন্দুতে ছেদ করলো, তাহলে আমরা পেলাম আর একটা মধ্যবিন্দু পাচ্ছি, এবি বাহুর মধ্যবিন্দু, এটার নাম দিচ্ছি এফ। এবি বাহুর মধ্যবিন্দুর নাম দিলাম এফ। তাহলে এফ বিন্দুর সঙ্গে সি বিন্দু যুক্ত করছি, তাহলে আমরা পাবো আর একটা মধ্যমা। তাহলে দেখো ত্রিভুজের তিনটে মধ্যমা আঁকা হলো, একটা এডি, একটা বিই, আর একটা হচ্ছে সিএফ। লক্ষ্য করো এই তিনটে মধ্যমা এই বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা নাম দিতে পারি ও, ঠিক আছে। তাহলে এখানে লিখব যে ত্রিভুজ এ বি সি এর তিনটি মধ্যমা অঙ্কন আঁকলাম, লিখছি তিনটি মধ্যমা আঁকলাম। মধ্যমা তিনটি হলো কি কি, এডি, আর একটা হচ্ছে বিই, আর একটা হচ্ছে সিএফ। তিনটি মধ্যমা, এরা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে, একটি বিন্দুটার নাম দিয়েছি ও, ওতে ছেদ করেছে। তাহলে কি করে ত্রিভুজের মধ্যমা আঁকতে হয় তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের এই চ্যাপ্টারে এটা শেখানো আছে এবং এটা করতে হবে যে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু বার করবে, সমদ্বিখণ্ডিত করে শীর্ষবিন্দুর সঙ্গে যোগ করবে, করে এক একটা করে মধ্যমা পাবো। এখানে আমরা পেলাম এডি, বিই এবং সিএফ মধ্যমা, এবং এরা পরস্পর একটি বিন্দুতে গিয়ে ছেদ করবে অবশ্যই। তাহলে এই মধ্যমা আঁকার জন্য বিপরীত বাহুর মধ্যবিন্দু বার করতে হবে বা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার আমরা শিখব যে ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝায়। আমি একটা ত্রিভুজ আঁকছি, দেখো
ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি, এবিসি ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের উচ্চতা বলতে আমরা কি বুঝব? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যদি আমরা লম্ব আঁকি তাহলেই সেটা হবে ত্রিভুজের উচ্চতা। আমরা যখন মধ্যমা করেছি তখন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আমরা সরলরেখাটা পেয়েছি, যোগ করেছি আর কি। বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক যে সরলরেখা সেটা হচ্ছে মধ্যমা। আর উচ্চতা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকতে হবে, তাহলে সেটা হবে ত্রিভুজের উচ্চতা। তাহলে একটা ত্রিভুজের তিনটে উচ্চতা আমরা পাবো, যেহেতু শীর্ষবিন্দু তিনটে। ধরো এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকবো, এখানে একটা উচ্চতা পাবো। বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব আঁকলে একটা উচ্চতা পাবো। সি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব আঁকলে আর একটা উচ্চতা পাবো। তাহলে এই তিনটে উচ্চতা আমরা এবার আঁকবো, যে কী করে ত্রিভুজের উচ্চতাগুলো আঁকতে হয়। লম্ব আঁকতে হবে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর। কীভাবে করতে হয় তোমরা জানো, যে একটা সরলরেখা ধরো বিসি আছে, এর উপরে দূরবর্তী এ বিন্দু থেকে লম্ব আঁকতে গেলে আমাদের করতে হবে কি, আমাদের কম্পাস দিয়ে এখানে প্রথমে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আঁকার পরে আমরা আস্তে আস্তে দেখছি, তোমাদের দেখাচ্ছি কিভাবে লম্বটা করব। দেখো এখানে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকবো। তাহলে এমনভাবে বৃত্তচাপ নেবে, মানে পেন্সিল কম্পাসের মাপটা নেবে, যাতে কিনা এ বিন্দু থেকে বিসি বাহুর আমরা এখানে বৃত্তচাপটা এমন হবে যে দুটো বিন্দুতে যেন ছেদ করে, ত্রিভুজ থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে, তা দুটো বিন্দুতে ছেদ করে। লক্ষ্য করো এইখানে বৃত্তচাপ দুটো পয়েন্ট আমাদের দরকার। এখানে একটা পয়েন্ট পেয়েছি এবং এখানে একটা পয়েন্ট পেয়েছি। তাহলে এই দুটো বিন্দুতে আমরা বসালাম, কম্পাস বসাবো। এখান থেকে এর যে দূরত্ব অর্ধেকের বেশি মাপটা রাখছি, রেখে এইদিকে বৃত্তচাপ আঁকবো একটা, এবং এইদিকে বসিয়ে আর একটা বৃত্তচাপ হবে। এবার এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দেবো। তাহলে যে বাহুটাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে লম্ব তৈরি হবে। এই সরলরেখা এই বিন্দুতে দেখো বিসি বাহুকে ছেদ করে, সেটার নাম দিয়ে দিচ্ছি ডি। ঠিক আছে, ডি নাম দিয়ে দিলাম। তাহলে এডি হচ্ছে এই বিসি বাহুর উপর লম্ব। এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব আঁকলাম। এটা একটা ত্রিভুজের উচ্চতা। তাহলে কি করে করলাম, বিসি বাহুর উপর লম্ব আঁকতে গেলে আমি এ বিন্দু থেকে লম্বটা হবে, এ বিন্দু থেকে বিসি বাহু, এখান থেকে আমি বৃত্তচাপ আঁকলাম এমনভাবে যে দুটো বিন্দুতে ছেদ করে, সেভাবে মাপটা নিয়ে নেবে কম্পাস ছোট বড় করে, যাতে কিনা দুটো বিন্দুতে ছেদ করে। এবার এই বিন্দুগুলোতে বসাতে হবে অর্ধেকের বেশি দূরত্ব নিয়ে, মাপ নিয়ে দুদিকে দুটো আমি বৃত্তচাপ পাবো, যে বিন্দুতে ছেদ করবে শীর্ষবিন্দু থেকে যোগ করে দেবো। তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো এটা। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব। তাহলে উচ্চতা ত্রিভুজের পেলাম, এটি উচ্চতা। ঠিক একইভাবে বি বিন্দু থেকে আমি এসি বাহুর উপর আমি লম্ব আঁকবো। প্রথমে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব। দেখো দুদিকে যেন আমি পাই এরকমভাবে মাপটা নিতে হবে। আমি পাচ্ছি, এখানে কম্পাস বসিয়ে করবে। দুটো পয়েন্ট পেলেই হবে। এখানে পেয়েছি একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট পেলাম। ঠিক আছে, এই দুটো যে বিন্দু পেলাম, এই দুটো বিন্দু অর্ধেকের বেশি মাপ, দেখো অর্ধেকের বেশি মাপ আছে। এখান থেকে এই বিন্দুটা এখানে রয়েছে, এই বিন্দু দুটো, এই দুটো বিন্দু বৃত্তচাপটা এখানে অল্প হয়েছে, তা সে যাই হোক দুটো বিন্দু হলেই হবে। এখানে বসালাম এবং এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম। এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করলো তার সঙ্গে আমি বিপরীত যে শীর্ষবিন্দু যোগ করব। তাহলে আমার যে বিন্দু থেকে আঁকছি লম্বটা, এখানে আমরা বি বিন্দু থেকে লম্বটা আঁকছি, তাহলে বি এর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দেব। দেখো বিন্দুটা যুক্ত হয়েছে, এটার নাম, এই যে এই লম্বটা আঁকা হলো এটা বি বিন্দু থেকে আঁকা হলো এসি বাহুর উপর, ধরে নিচ্ছি এটা ই বিন্দুতে এখানে এসে ছেদ করেছে। তাহলে বিই হচ্ছে একটা লম্ব পেলাম। এবার আমরা সি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব আঁকবো। সি বিন্দুতে বসালাম,
বসিয়ে এবি বাহু এখানে দেখব যে দুটো বৃত্তচাপ আছে কিনা, ছেদ করছে কিনা। দেখো দুটো বৃত্তচাপ পেলাম, মানে একটা বৃত্তচাপ দুটো বিন্দুতে ছেদ করছে কিনা। দুটো বৃত্তচাপ নয়, একটাই বৃত্তচাপ দুটো বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু দুটো দৈর্ঘ্য যতটা দূরত্ব তার অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ আঁকবো এই দুটো বিন্দুতে বসিয়ে। এই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু যোগ করব। তাহলে আমি পাবো ত্রিভুজের আর একটা উচ্চতা। সি বিন্দু থেকে লম্ব হচ্ছে, এই লম্বটা এখানে গিয়ে এবি বাহুকে এই বিন্দুতে ছেদ করেছে। এবি বাহুকে লক্ষ্য করো, এখানে নাম দিচ্ছি এটার এফ, ঠিক আছে, এফ নাম দিলাম। তাহলে সি এফ আর একটা ত্রিভুজের উচ্চতা হলো। তাহলে দেখছো ত্রিভুজের উচ্চতা আমরা কিভাবে আঁকলাম, বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকছি, তিনটে আঁকলাম এবং তিনটে উচ্চতা পেলাম। এরা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে, এটার নাম ধরো দিয়ে দিলাম পি। তাহলে আমাদের এবিসি ত্রিভুজের এখানে লিখছি ত্রিভুজ এ বি সি এর তিনটি উচ্চতা কি কি, একটা হচ্ছে এডি, আর একটা হচ্ছে বিই, আর একটা হচ্ছে সিএফ। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজের উচ্চতা হচ্ছে কি, উচ্চতা কাকে বলে না, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যদি লম্ব আঁকা হয় তাহলে সেই লম্বের দৈর্ঘ্যই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তাই আমরা একটি ত্রিভুজের কটা উচ্চতা পেলাম, তিনটে উচ্চতা পেলাম।